আজ যদি আমি প্রতিষ্ঠিত হই তাহলে আমার বোন বলবে আমি একজন শ্রেষ্ঠ ভাই পেয়েছি। আজ যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমার বাবা বলবে আমি একটা শ্রেষ্ঠ সন্তান পেয়েছি। আজ যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি, আজ যদি সমাজের একজন সুন্দর মানুষ আমি হতে পারি তাহলে আমাকে সবাই দাম দেবে, সবাই আমাকে কাছে টানবে। আর আমি যখন প্রতিষ্ঠিত হতে পারবো না, ধাপে ধাপে আমি ব্যর্থ হয়ে যাব, ওই সময় সকলেই বলবে এটা একজন ব্যর্থ মানুষ। এ যখন মানুষের কাছে যাবে মানুষগুলো জায়গা থেকে তাড়ায় যাবে, মানুষ দূর থেকে চলে যাবে, কারণ সে একজন ব্যর্থ মানুষ, অসহায় মানুষ। অসহায় মানুষ, মধ্যবিত্ত দেখলেই মানুষ দৌড় দেয়, মানুষ এখান থেকে চলে যেতে চায়, কারণ মধ্যবিত্ত দেখলেই মনে হয় সে আপনার কাছে টাকা চাবে, সে আপনার কাছে কিছু ধার চাবে, এই জন্য দূর হয়ে যায়। যারা অসহায় আমরা এক আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ আপনি আমাকে গরিব করেছেন, তা নিয়ে আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি আপনার রবের শুকরিয়া, আমি যেহেতু গরিব অসহায় এই জন্য আমি দুঃখে আপনাকে স্মরণ করব, সুখে আমি আপনাকে স্মরণ করব, সর্বহালতে সর্বমহলে আমি আপনাকে স্মরণ করার সুযোগ পেয়েছি, এই জন্য আপনার কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন সেই জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করছেন, এই জান্নাতে একটা বাগানে বসিয়েছেন, এটা এক বড় নিয়ামত। মেরে দোস্ত ভাইয়েরা, সমাজের মধ্যে আমরা এক শ্রেণী মানুষ যাদেরকে বলা হয় মধ্যবিত্ত, যারা গরিব অসহায় তারা এক শ্রেণীর মানুষ, যারা উচ্চ লেভেলে তারা এক শ্রেণীর মানুষ, আর আমরা যারা মধ্যবিত্ত চাইলেই কারোর কাছে কিছু চাইতে পারি না, চাইলেই আমরা দুহাত ভরে কারোর কাছে কোনো কিছু চাইতে পারি না, কিন্তু শুধু আমাদের মধ্যবিত্তের স্বপ্ন শুধু তাকায় থাকে আকাশ সমান পরিমাণ স্বপ্ন নিয়ে। আমাদের বাবা মা, আমাদের মা বাবা, আমার বোন, আমার ভাই আমাদেরকে বড় কষ্ট করে আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাপোর্ট করে। এই পৃথিবী বড় স্বার্থপর, এই পৃথিবী কাউকে জায়গা দেয় না। আজ যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমার মা খুশি, আজ যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমার বোন আমার বলবে আমার ভাই আমার প্রতিষ্ঠিত, আমার ওয়াইফ আমার বউ সে বলবে প্রতিষ্ঠিত, আমি একজন জামাই পেয়েছি, একজন স্বামী পেয়েছি। আজ যদি আমি প্রতিষ্ঠিত হই তাহলে আমার বোন বলবে আমি একজন শ্রেষ্ঠ ভাই পেয়েছি। আজ যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমার বাবা বলবে আমি একটা শ্রেষ্ঠ সন্তান পেয়েছি। আজ যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি, আজ যদি সমাজের একজন সুন্দর মানুষ আমি হতে পারি তাহলে আমাকে সবাই দাম দেবে, সবাই আমাকে কাছে টানবে। আর যখন আমি যখন প্রতিষ্ঠিত হতে পারবো না, ধাপে ধাপে আমি ব্যর্থ হয়ে যাব, ওই সময় সকলেই বলবে এটা একজন ব্যর্থ মানুষ। এ যখন মানুষের কাছে যাবে মানুষগুলো জায়গা থেকে তাড়ায় যাবে, মানুষ দূর থেকে চলে যাবে, কারণ সে একজন ব্যর্থ মানুষ, অসহায় মানুষ। অসহায় মানুষ, মধ্যবিত্ত দেখলেই মানুষ দৌড় দেয়, মানুষ এখান থেকে চলে যেতে চায়, কারণ মধ্যবিত্ত দেখলেই মনে হয় সে আপনার কাছে টাকা চাবে, সে আপনার কাছে কিছু ধার চাবে, এই জন্য দূর হয়ে যায়। কিন্তু মুহতারাম হাজরিন, মনে রাখবেন যে আল্লাহ আপনাকে স্বাচ্ছন্দ্য বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, সেই আল্লাহই কিন্তু আপনাকে এরকমভাবে আপনাকে গরিব বানিয়েছেন, আপনাকে ধনী বানিয়েছেন, আপনি ধনী হয়েছেন, এই জন্য শুকরিয়া। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে প্রশস্ততা দান করেছেন, আপনি আমাকে একজন ধনীবান বানিয়েছেন, মানুষের উপকারে যেন আমি লাগতে পারি, আমাকে যে ধন দৌলত আপনি দিয়েছেন এগুলোর জন্য আমি স্বচ্ছন্দবোধভাবে আমি যেন গরিব অসহায়ের পাশে দাঁড়াইতে পারি, সেই দোয়া সবসময় করবেন। আর যারা গরিব, আমরা যখন মনে করি আমি চাইলেই একটা গরুর গোশত দিয়ে ভাত খেতে পারি না, আমি চাইলেই ভালো একটা পোশাক করতে পারি না, আফসোস করে কোনো লাভ নাই। আমার পয়গম্বর নবী তিনিও ছিলেন বড় অসহায়, তিনি বড় কষ্ট করে করে দিন প্রচার করেছেন, তার জীবন অতিবাহিত করেছেন। তিনি চাইলেই বড় বড় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, এমন বড় বড় পাহাড় তিনি পাওয়া যাইতেন, কিন্তু কেন করেন নাই? আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আমরা যারা গরিব আছি, যারা অসহায়, আমরা এক আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ আপনি আমাকে গরিব করেছেন, তা নিয়ে আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি আপনার রবের শুকরিয়া, আমি যেহেতু গরিব অসহায় এই জন্য আমি দুঃখে আপনাকে স্মরণ করব, সুখে আমি আপনাকে স্মরণ করব, সর্বহালতে সর্বমহলে আমি আপনাকে স্মরণ করার সুযোগ পেয়েছি, এই জন্য আপনার কাছে অসংখ্য শুকরিয়া। যারা বড়লোক, যারা অসংখ্যবার আল্লাহর ধনী, যারা টাকা পয়সার মালিক হয়েছ, তোমরা আল্লাহর কাছে শুকরিয়া করবা, আমাকে আল্লাহ এত টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, আমার চেহারা আমাকে সুন্দর করে বানিয়েছেন, আমাকে সুন্দরভাবে এই পরিচালিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য নিয়ামতের শুকর আদায় করো।
করবা, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, একটা সময় ছিল আমরা কেউ ছিলাম না। আপনি আমি যখন দুনিয়ার মা বাবার গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আগমন করেছি, ওই সময়টা কেউ ছিল না। আমার কে ভাই, আমার কে বোন, কে আমার পরিবার, কে আমার আত্মীয় স্বজন, কে আমার জীবন সঙ্গী, কোনো পরিচয় আমার ছিল না।